আরাফাতের দিনের ফজিলত। আরাফাতের দিন হল জিলহজ মাসের ৯ তারিখ। এটি ইসলামের অন্যতম মর্যাদাপূর্ণ দিন। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকনও এই দিনে আদায় করা হয়। ১. দিনের পরিপূর্ণতার দিন। এই দিনেই আল্লাহ তাআলা ঘোষণা করেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। সূরা আল মাইদা আয়াত ৩-২। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় দিনের একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আরাফাতের দিনের চেয়ে বেশি কোনো দিন তার বান্দাদের জাহান্নাম থেকে মুক্তি দেন না। ৩. আরাফার রোজার ফজিলত। যারা হজে নেই তাদের জন্য এই দিনের রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা করি যে তিনি এর মাধ্যমে পূর্ববর্তী ১ বছর ও পরবর্তী ১ বছরের গুনাহ মাফ করবেন। সহিহ মুসলিম ৪. সর্বোত্তম দোয়ার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম দোয়া হলো আরাফাতের দিনের দোয়া। এ দিনে বেশি বেশি দোয়া, তাওবা ও ইস্তিগফার করা উচিত। ৫. তাওহীদের ঘোষণা। আরাফাতের দিনে বেশি বেশি এই জিকির পড়া সুন্নত। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুনকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থ: আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। রাজত্ব তাঁরই এবং সকল প্রশংসা তাঁরই, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আরাফাতের দিনের আমল: রোজা রাখা যারা হজে নেই, বেশি বেশি দোয়া করা, তাওবা ও ইস্তিগফার করা, কুরআন তিলাওয়াত করা, দরুদ শরীফ পড়া, তাকবীর, তাহলিল ও তাহমিদ পাঠ করা, দান সদকা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরাফাতের দিনের বরকত ও ফজিলত অর্জনের তৌফিক দান করুন।